হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটা 3:30। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালে আজকে ঘুম থেকে না অনেকটাই লেট করে উঠেছিলাম, যার জন্য সমস্ত কাজেরই লেট হয়ে গেছে। গুবলুকেও ঘুম পাড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই না ওকে আজকে সকালে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়েছি। যার জন্য ঘুম থেকে উঠেছিল প্রায় 12:30 পৌনে 1 নাগাদ। সেই জন্য দুপুরে আজকে আরও ঘুমোয়নি। ঘরে দুটো বাচ্চা থাকলে এমনটাই হয় জানো তো, মানে ও এটা করছে না আমি কেন করব। মানে গুবলু আজকে দুপুরে আর ঘুমোবে না, সেই জন্য পুচু বলছে আমিও ঘুমোবো না। তাই কি করব ভাবলাম, দুপুরবেলা না ঘুমোলে রাতে তো আর পড়াই করতে পারবে না, সেই জন্য ওকে দুপুরে পড়াতে বসিয়েছিলাম। 1 ঘন্টা পড়াই করেছে, তারপরে দেখো ব্যাগগুলো সমস্ত গুছিয়ে নিয়ে বেডটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। কাজ ফেলে রেখে শুয়ে থাকতে, বসে থাকতে বা গল্প করতে আমি একদমই পছন্দ করি না। আবার কেউ যে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এই কাজটা তোমার করতে হবে, সেটাও কিন্তু আমি একদমই পছন্দ করি না। কারণ আমার নিজের কাজ আমি নিজের মতো করতেই ভালোবাসি, আর সময়ের কাজ সময়ে করতে ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে এমন সময় আসে জানো তো, যে কিছু কাজ হয় যে এই কাজটা এখন থাক, একটু পরে করব, যে কাজটা আগে সেটাই আগে করে ফেলি। আজকেও তাই হয়েছিল, ভাবলাম পুচুকে আগে পড়িয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করব। সেই মতো পুচুকে পড়িয়ে উঠে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে বাইরে কিছু জামা কাপড় মেলেছিলাম সেগুলোও তুলে নিয়েছি। তারপরে চলে এলাম রেডি হতে, পুচুকে পড়তে নিয়ে যেতে হবে। বর্ষাকালে বৃষ্টি না হলে কি ভালো লাগে বলো? রোজ মেঘ করে, একদম কালো মেঘ হয়, যেন এই বুঝে আকাশ ফেটে বৃষ্টি নামবে, কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয় না। এত গরম পড়েছে, গরমে একদম অস্থির মনে হচ্ছে। দেখো এদিকে রেডি হয়ে গেছি, তারপরে গুবলুকে দিয়ে এলাম ওর আন্টির কাছে, মানে আমার বান্ধবীর কাছে। তারপরে আমরাও বেরিয়ে পড়লাম। কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও বড় হয়। কিছু ঋণ কখনো না শোধ দেওয়া যায় না, আর দুঃসময় যে পাশে থাকে সেই তো পরম বন্ধু। পরিবার থেকে থাকি এত দূরে, তারপর আবার দুটো বাচ্চা সামলে, ঘর সামলে, বাইরেটা সামলে, দিন শেষে আমার কি অবস্থা হয় সে মাত্র আমিই জানি। আর আমার মতো এরকম যারা পরদেশে থাকে একমাত্র তারাই বুঝতে পারে। ভাগ্যিস এমন একটা বান্ধবী পেয়েছিলাম, যার জন্য অনেকটা স্বস্তিতে আছি জানো তো। পুচুকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আসার সময় রান্নাঘরের কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে এলাম। সেগুলোই রান্নাঘরে রেখে দিয়ে ভাবলাম এবার গুবলুকে ঘুম পাড়িয়ে দিই, কারণ সেই যে সকালে ঘুমিয়েছে, দুপুরে তো আর আজকে ঘুমোয়নি, সেই জন্য। আর আমার গুবলুর একটা অভ্যাস আছে জানো তো, যদি সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে সারা রাতে আর উঠবে না, আর খাবেও না। আর রাতটাও তো কত বড়, এত বড় একটা রাত না খেয়ে থাকবে। সেই জন্যই তাড়াতাড়ি করে আরও ঘুম পাড়িয়ে দিলাম, কারণ এখন ঘুমোলে তারপরে আবার ও টাইম মতোই ঘুমোবে, সেই 9:30 10টা নাগাদ। আমি একজন সাধারণ গৃহবধূ, আমার কাজকর্মগুলোও অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। একে তো রাস্তার পাশে বাড়ি, ধুলো যেন ভর্তি হয়ে যায় ঘরে। তারপরে আবার বেডটা তখন পরিষ্কার করলাম, তাই ভাবলাম ঘরটায় আগে ঝাড়ু লাগিয়ে ফেলি। তাই সম্পূর্ণ ঘরটাই পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে, ভাবলাম গুবলুর জন্য একটু সুজি রান্না করি। ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেব। সেই মতো দেখো সুজিটা একটু ঘিতে ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে দুধ দিয়ে দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়েছিলাম একটু পরিমাণে ওই মিষ্টির গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম স্বাদের জন্য। আর এদিকে দেখো আমার সুজিটাও রেডি হয়ে গেছে, পাতলা করেই করেছি যাতে ও বোতলে করেই খেতে পারে সেমনভাবে। আর এদিকে দেখো একটু ঘুমোতে না ঘুমোতেই বাবু উঠে গেছে, এরকমই ঘুমোয়ও। বিকালের কিছু ভালো অভ্যাস, যেগুলো করলে পারে সারাদিন ওই হাড় ভাঙা খাটুনি থেকে একটু হলেও না বিশ্রাম পাওয়া যায়। এই যেমন ধরো কালকে তুমি কি রান্না করছো, সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে রাখা, আটাটা মেখে রাখা, এমনকি ঠাকুর ঘরের বাসনপত্রগুলো ধুয়ে রাখলেও না পরের দিন অনেকটা স্বস্তি পাওয়া যায়, মানে অনেকটা আরাম হয়, অতটা খাটুনি হয় না। দেখো ওইদিকে সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আজকে আর আটাটা মাখিনি, কারণ কালকে আটা মেখেছিলাম, অনেকটা আটা আছে সেই জন্য। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চলে এলাম রান্নাঘরে।
এরই মধ্যে দাদুও এসে গেছে, তারপর চলে গেছে পুজোকে আনতে। আমিও দাদুর লাঞ্চ বাক্সটা নিয়ে এলাম, ওটা আবার সিঙ্কে রেখে দেবো। তারপরে একেবারে চা খেয়ে সমস্ত বাসনপত্র যেটুকু যা বেরোবে ধুয়ে ফেলবো। তাই দেখো একপাশে বসিয়ে দিয়েছি চাটা, আর একপাশে ভাতটাও বসিয়ে দেবো। আমরা অভ্যাসের দাস, কোনো কাজ কিছুদিন করলে সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়। আমার পুচু যখন প্রথম স্কুলে ভর্তি হলো, সন্ধ্যার পরে না ওকে পড়ানোর জন্য ওই টাইমটুকু খালিই রাখতাম, মানে রান্নার কোনো ঝামেলাই করতাম না। দুপুরে যেটুকু রান্না করতাম তার থেকে একটু তরকারি তুলে রাখতাম, রাতে ওই দিয়েই খাওয়া দাওয়া করতাম। এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, এখন যার জন্য রান্নাও করতে ইচ্ছা করে না। আর ওই রান্নার ঝামেলাও কিন্তু আমার এখন নেই, রাতে শুধু ভাত বা কিছু একটা রুটি করে নিই, তাহলেই হয়ে যায়। এদিকে দাদু আজকে আবার এনেছিল সিঙ্গারা, চা দিয়ে খাবে, তাই আমি আবার সিঙ্গারাটা পছন্দ করি না, তাই আমি খেলাম বিস্কিট দিয়ে। সন্ধ্যার সকলের খাবারটুকু নিয়ে চললাম ঘরে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটা টাইম পরে। গুবলুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে আমাদেরও সবজিপাতি সমস্ত গরম করে নিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়ার পরেও তো এখনও কত কাজ বলো। চলো তাহলে ভিডিওটা আর বড় করবো না, এটুকুই থাক। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, কেমন? টাটা।